হয়ে যাওয়া ডাকসুর নির্বাচনে বেশ কিছু নানান অভিযোগ অনিয়ম কিন্তু উঠে এসেছিল। তার ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী থেকে ভিপি পদে নির্বাচন করা উমামা ফাতেমা তিনি বেশ আগেই এই নির্বাচন বর্জন করেছিলেন, সেটা আমরা সবাই দেখেছি। এর মধ্যে ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম খান তিনি এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন নানা অভিযোগ অনিয়ম কিন্তু বলে আসছিলেন, সেটাও আমরা দেখেছি। তো যাই হোক, আমার পূর্বের একটা শর্ট ভিডিওতে আমি এই ডাকসু নির্বাচন নিয়ে করেছিলাম, সেটি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম যে পুরনো যেই মতাদর্শ বা মতবাদ বা দর্শনের রাজনীতি এখন এই বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। এখন রাজনীতি করতে হলে বাংলাদেশের জনগণের কল্যাণকে আগে প্রাধান্য দিতে হবে, সেটি ছিল হচ্ছে আমার মূল মেসেজ। তো এর মধ্যে আমরা আবার একটা নির্বাচন দেখলাম, সেটি হচ্ছে জাকসুর নির্বাচন। সত্যি কথা বলতে কি, এই জাকসুর নির্বাচনটা বিগত 17 বছরের যে নির্বাচনগুলো হয়েছে তার থেকেও হার মানিয়েছে এই জাকসুর নির্বাচন। অত্যন্ত লজ্জাজনক নির্বাচন এই নির্বাচনটা করেছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রায় 2000 ছাত্রের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের যে একটা নির্বাচন হবে, এটি বাংলাদেশের জনগণ আসলে কল্পনাই কিন্তু করতে পারে নাই। সেই নির্বাচনে আমরা কি দেখেছি, নারী ভোটাররা সেখানে জাল ভোট দিচ্ছেন, তারা সাংবাদিক আসার সাথে সাথে তারা ঘন্টা বাজিয়ে সবাইকে সতর্ক করছেন। কি নির্লজ্জ নির্বাচন! এই কি জামাতের আদর্শ? এই কি শিবিরের আদর্শ? এটা সবে শুরু, এটা আস্তে আস্তে প্রকাশ পাবে তাদের আসল চরিত্র। এর মধ্যে আমরা দেখলাম যে অতিরিক্ত 10% ব্যালট পেপার এখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এটা কি তদন্ত হবে? আচ্ছা, এখানে যে নারী ভোটারগুলো যে জাল ভোট দিচ্ছিল, এটার কি কোনো তদন্ত হবে? আচ্ছা, এগুলোর জন্য কি এই যে প্রায় 2000 যে ছাত্র রক্ত দিয়েছে, শুধু কি এগুলো দেখার জন্য? আমরা কি এগুলো দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু তাও আমাদের দেখতে হয়েছে। এর মধ্যে আবার কয়েক ধাপ এগিয়ে রেকর্ড করার মতো একটা ঘটনা আমরা দেখলাম, সেটি হচ্ছে যে এই জাকসুর প্রফেসর বোটানি বিভাগের সালে আহমেদের তার একটা কথা বিভিন্ন সামাজিক মাধ্যমে একেবারে ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে চুরি করছি তো কি করবা, যা করলে করো। কতটা অসৎ, কতটা নির্লজ্জ হলে একজন শিক্ষক হয়ে এই ধরনের মন্তব্য করতে পারে, যা অতীতে কি আপনারা কি দেখছেন? অতীতে আওয়ামী লীগ সরকারের অধীনে এই ধরনের মন্তব্য কি দেখছেন? তো এই শিক্ষকের দ্বারা জাতি কি আশা করবে? এই শিক্ষকের দ্বারা জাতি গঠনে কি ভূমিকা রাখবে? তাকে আইনের আওতায় আনা উচিত ছিল, অথচ দেখলাম তার বিরুদ্ধে এই কথাটার ভিত্তি করে, এই কথাটার কেন্দ্র করে কোনো ধরনের কোনো প্রতিবাদ কিন্তু করা হয় নাই। অথচ ডক্টর ইউনূস তিনি বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে। এটি কি তার নমুনা? সামনে কোন ধরনের নির্বাচন হবে তা কিছুটা এখন বোঝা যাচ্ছে।